একটা ইনভার্টারের ভিতরে কি থাকে সেগুলোর একটা ভিডিও দিলাম। এটা ছিল গিরি মেশিন, গিরি এয়ার কন্ডিশনার, পিসি বোর্ড, আউটডোরের যেগুলোকে ইনভার্টার বলে। তো ইনভার্টারটা আসলে এই সার্কিটটা ইনভার্টারের কম্প্রেসারকে রান করে। কম্প্রেসারটা আসলে ডিসি, যে কারণে কারেন্ট বিলটা কম আসে। এটা ছিল আইপিএম, এটা ছিল ফ্যানের জন্য, ফ্যানটাও ডিসি। এই আইপিএমটা যে কন্ট্রোল করছে ফ্যানটাকে আউটডোরের। এগুলো ছিল সেন্সর, এটা হচ্ছে সিস্টেম আইসি, এগুলো ছিল অপারেশন সিস্টেম। এটা ছিল কম্প্রেসার, চলবে 3টা UVW। এখানে একটা আইপিএম আছে, একটা আইসি, এখানে আছে আইজিবিটি আছে, মসফেট আছে এবং ব্রিজ রেকটিফায়ার আছে। এখানে এসিকে ডিসি করার জন্য এটা হচ্ছে রিঅ্যাক্টর কয়েল, এগুলো হচ্ছে রিঅ্যাক্টর কয়েল। এটা ছিল ফিউজ, এগুলো বুস্টার ক্যাপাসিটার। এই ক্যাপাসিটার হচ্ছে 450 ভোল্ট, 470 মাইক্রোফ্যারাড। এই ভোল্টেজটাকেই কম্প্রেসারকে রান করায়। এই আইপিএমের ভিতরে আসে একবার নেগেটিভ, একবার পজিটিভ, একবার নেগেটিভ, একবার পজিটিভ, এইভাবে ভোল্টেজটাকে ছাড়বে এবং কম্প্রেসারকে রান করে রাখবে। এগুলো বুস্টার ক্যাপাসিটার বিভিন্ন ধরনের পাসপাতি এখানে দেওয়া আছে। আর এটা ছিল ইনডোরের পিসি বোর্ড, এখানে অল্প কিছু পাসপাতি দিয়ে একটা সার্কিট তৈরি করা হয়েছে। এটা পাওয়ার আইসি, আইসিগুলো নষ্ট, এগুলো মার্কেটে পাওয়া যায়। আর আছে রিলে, ক্যাপাসিটার আছে, টুকটাক ভালোই কিছু মালামাল দিচ্ছে এর ভিতরে দিয়ে একটা ইনভার্টার সার্কিট তৈরি করা হয়েছে। আর এটা ছিল ফ্যান মোটর। তো এটা ইনভার্টারে কী থাকে তার এটা ভিডিও সবাইকে দেখালাম। যারা ইনভার্টার এসি কেনেন তারা বুঝতে পারবেন যে ইনভার্টার কোন সার্কিটটাকে বলা হয় এবং আউটডোর খুলে চেক করে নিতে পারবেন যে আসলে এটি ইনভার্টার কিনা। এই ধরনের সার্কিট থাকলে বুঝতে হবে এটি ইনভার্টার মেশিন। অনেকে ইনভার্টার বলে কিন্তু নন ইনভার্টার এসি দিয়ে ইনভার্টার বলে নেয়, সেগুলো আপনারা এই ভিডিও থেকে দেখে চেক করে নিতে পারবেন যে এই ধরনের বড় পিসি বোর্ড আছে কিনা। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।